ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024-এ সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আর সেগুলোর উত্তর কিভাবে ও কতটুকু পরিমাণ খাতায় লিখতে হবে এবং বার্ষিক পরীক্ষায় তুমি 100% মার্কস অ্যান্সার করে আসতে পারবে। আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের সকল বিষয়ের উপরই বার্ষিক পরীক্ষার প্রশ্ন ও উত্তর সাজেশনের একটি করে ভিডিও দেওয়া হবে এবং এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক এই রকম আরও একটা প্রশ্ন ও উত্তর আমাদের নিউ স্কুল বিডি ফেসবুক পেজে আপলোড করে দেয়া আছে ছবি আকারে। লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া আছে। এই ভিডিওটা দেখে ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে ওইটাও দেখে নাও এবং পেজটি ফলো করে দাও। আমরা সেখানে বার্ষিক পরীক্ষার আগে তোমাদের সব বইয়ের সকল প্রশ্ন ও উত্তর আপলোড করে দিব। শুধুমাত্র সেগুলো পড়লেই, বই না পড়েও তোমরা 100% কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিতে ভুলো না কিন্তু। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের 15টা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো x+6, x+12 এবং x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান কত? এর অ্যান্সারটা হবে 1 গ অর্থাৎ -18। এটা খাতায় লেখার সময় প্রথমে ক বিভাগ বহু নির্বাচনী উত্তর এটা লিখে নিচে টান দিয়ে তারপর 1 লিখে 1-এর যেটা গ এখানে গ লিখে তারপর উত্তরটা যেটা -18 এটা লিখে দিতে হবে এখানে। পরবর্তী কোয়েশ্চেন হলো সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণের সাপেক্ষে বিপরীত বাহু ও অতিভুজের অনুপাত কত হবে? এর অ্যান্সার হবে 2 খ √3/2। এরপর 3 নম্বর একটি রশ্মি এক্স অক্ষের সাথে 2780 ডিগ্রি কোণ উৎপন্ন করলে তা ওয়াই অক্ষকে কয়বার অতিক্রম করে? এর অ্যান্সার হবে 3 গ অর্থাৎ 15 বা 15 বার। এরপর 4 নম্বর একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 5 এবং পার্থক্য 1 হলে ভগ্নাংশটি কত? এর অ্যান্সার হবে 4 গ অর্থাৎ 2/3। তারপর 5 নাম্বার লগ 10 ভিত্তি 0.001 ইকুয়াল x হলে x এর মান কত? এটার অ্যান্সার হবে 5 ঘ অর্থাৎ -3। এরপর 6 নাম্বার প্রথম 6টি মৌলিক সংখ্যাগুলোর মধ্যক থেকে নির্ণীত গড় ব্যবধান নিচের কোনটা? এর অ্যান্সার হবে 6 খ অর্থাৎ 3.5। এরপর 7 নাম্বার একটি সমান্তর ধারার প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর 3 হলে উক্ত ধারার nতম পদ কত? এর অ্যান্সার হবে 7 খ অর্থাৎ 3n-2। 8 নাম্বার 5x + 2 - 4x² 0 সমীকরণের মূলগুলোর প্রকৃতি কেমন? এর অ্যান্সার হবে 8 খ অমূলদ। এরপর 9 নম্বর সাইন 1125 ডিগ্রি প্লাস কস 135 ডিগ্রি ইকুয়াল কত? এর অ্যান্সার হবে 9 খ অর্থাৎ 0। এরপর 10 নম্বর কোনো দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের কত গুণ হলে উন্নতি কোণ 30 ডিগ্রি হবে? এর অ্যান্সার হবে 10 ঘ অর্থাৎ √3। এরপর 11 কোনো জমির উর্বরতা হ্রাসের হার 5.6% হলে কত সময় পর জমির উর্বরতা অর্ধেক হয়ে যাবে? এর অ্যান্সার হলো 11 গ অর্থাৎ 12 বছর। 12 হলো 1 2 4 6 তথ্য সারির ভেদাঙ্ক কত? এটা হবে 12 খ অর্থাৎ 3.69। এরপর 13 নম্বর হলো ধারাটি 81 - 27 + 9 - 3 + 1 মাইনাস হলেও অসীমতক সমষ্টি কত? এর অ্যান্সার হবে 13 গ 243/4। এরপর 14 নম্বর লগ 7 ভিত্তি 10 এর মান নিচের কোনটি হতে পারে? এর অ্যান্সার হবে 14 গ অর্থাৎ লগ 2 ভিত্তি 10 এবং লগ 2 ভিত্তিক 7। এরপর 15 হলো 10 ফুট উঁচু দেওয়ালের শীর্ষ হতে 30 ডিগ্রি অবনতি কোণ উৎপন্নকারী ভূতলস্থ বিন্দু ও পাদবিন্দুর দূরত্ব কত? এর অ্যান্সার হবে 15 গ অর্থাৎ 17.32 ফুট। এরপর এক কথায় উত্তর থাকবে 10টা 10টার জন্য 10। প্রথমটা হলো 5x - 10y = 6 x - 2y = 4 সমীকরণ জোটের লেখচিত্র কেমন হবে? এর অ্যান্সার হবে সমান্তরাল সরল রেখা। 17 নম্বর x + 35 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? এর অ্যান্সার হবে 145 ডিগ্রি - x। এরপর 18 নম্বর এই ধারাটির nতম পদ কত? এটা হবে
এ আর টু দি পাওয়ার 2n মাইনাস 1। 19 নম্বর কোয়েশ্চেন হলো 7x মাইনাস 2 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন? এর অ্যান্সার হবে বাস্তব মূলদ ও অসমান। এরপর 20 নম্বর লগ 5 ভিত্তি 125 প্লাস লগ ই রুট ওভার ই ইকুয়াল কত? এটা হবে 20-এর 7/2। এরপর 21 নম্বর সিই উচ্চতার মান কত? এর অ্যান্সার হবে 7√3/2 সেন্টিমিটার। এবং 22 নম্বর কোয়েশ্চেনটা হলো 405 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত ডিগ্রি? এর অ্যান্সার আমরা লিখব 45 ডিগ্রি। তারপর 23 নম্বর হলো ভূমিকম্প পরিমাপ করার যন্ত্রের নাম কি? এটার অ্যান্সার হবে সিসমোগ্রাফ। এরপর 24 নম্বর কোয়েশ্চেন হলো 0.23কে গুণোত্তর ধারায় প্রকাশ করলে সাধারণ অনুপাত কত? এর অ্যান্সার হবে 0.01। এরপর 25 নম্বর কোয়েশ্চেন এই তথ্য সারির পরিসর কত? এর অ্যান্সার হবে 41। এরপর এক কথায় উত্তর শেষ। খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর। এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো একটি 6.5 মাত্রার ভূমিকম্পের চারপাশে 100 কিলোমিটার এলাকা জুড়ে সর্বোচ্চ তীব্রতা মাইক্রন এককে কত? এর অ্যান্সার আমরা লিখবো এরকমভাবে। এগুলো তোমরা একটু ভিডিওটা অফ করে দেখে নাও, এগুলো পড়লে বেশি সময় লেগে যাবে, ভিডিও বড় হয়ে যাবে। এটার অ্যান্সারটা হবে এরকমভাবে। অ্যান্সার এখানে হবে 10⁻⁶.5 মাইক্রন। তোমরা ভিডিও অফ করে দেখে নাও অ্যান্সারটা। পরবর্তী কোয়েশ্চেন পি অফ √2, 150 ডিগ্রি বিন্দুকে পি অফ এক্স, ওয়াই এর মাধ্যমে প্রকাশ করো। এর অ্যান্সার আমরা লিখব এইটা, উত্তর হবে এইটা। পরবর্তী কোয়েশ্চেন এস ইকুয়াল এইটা হলে এস এর উপাদানগুলোর গড় ব্যবধান নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব 2.5। এর পরবর্তী কোয়েশ্চেন 12 + 3 + 3/4 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে, অ্যান্সার হবে এইটা। পরবর্তী কোয়েশ্চেন প্রথম 20টি মৌলিক সংখ্যার পরিসর কত? এর অ্যান্সার আমরা লিখব 69 হবে উত্তর। পরবর্তী কোয়েশ্চেন পৃথিবীর ব্যাসার্ধ যদি 6440 কিলোমিটার হয়, যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? এখানে পাই এর মান 3.1416 দেওয়া আছে। এর অ্যান্সারটা আমরা এরকমভাবে বের করব, উত্তর হবে 281 কিলোমিটার। পরবর্তী কোয়েশ্চেন sec আলফা ইকুয়াল কোসেক আলফা কোসেক থিটা ইকুয়াল 2 হলে আলফা মাইনাস থিটা সমান কত? এর অ্যান্সার হবে এটা, আলফা মাইনাস থিটা হলো 30 ডিগ্রি। পরবর্তী কোয়েশ্চেন লগ এক্স বৃদ্ধি 25 ইকুয়াল -4 হলে এক্স এর মান কত? এর অ্যান্সার লিখব 1/√5 হবে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এই দুইটাকে। এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে, দুইটা সমীকরণ দুইটাকে দিয়ে তারপর উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করব। এর পরবর্তীতে এক্স এর মান 2 নংয়ে বসিয়ে, এখান থেকে এক্স এর মান বার করে 2 নংয়ে বসিয়ে তারপর ওয়াই এর মান হবে 2, তাহলে এক্স ওয়াই হবে 1,2। পরবর্তী কোয়েশ্চেন 12 cot থিটা ইকুয়াল 7 হলে cos থিটা এর মান নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব 12 cot থিটা ইকুয়াল 7 হলে cos থিটা এর মান এটা হবে 7/√193। এর পরবর্তী কোয়েশ্চেন এই ধারার কোন পদ 303? এর অ্যান্সার আমরা লিখব এরকম, অ্যান্সারটা হবে 151তম পদ হলো 303, অ্যান্সার হলো 151। পরবর্তী কোয়েশ্চেন একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত যদি 5:7 হয়, তাহলে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি? এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে 90 ডিগ্রি হবে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স নির্ণয় করো। এর অ্যান্সার হলো এটা, অ্যান্সার হলো 30 বছর। এর পরবর্তীতে খ বিভাগে দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন, 7টার উত্তর দিতে হবে 10টা থেকে।
2 নাম্বার এখানে যে প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা হলো ঢাকা চট্টগ্রামগামী ট্রেন তুর্না এক্সপ্রেসের সাইরেন থেকে উৎপন্ন শব্দের মাত্রা হলো 85 ডেসিবেল। ঢাকা খুলনাগামী অপর একটি ট্রেন সীমান্ত এক্সপ্রেসের সাইরেন থেকে উৎপন্ন শব্দের মাত্রা হলো 78 ডেসিবেল। এখন কয়ের কোয়েশ্চেনটা হলো ট্রেন দুইটার সাইরেন হতে উৎপন্ন শব্দের মাত্রার পার্থক্য কত? এর অ্যান্সার আমরা লিখব 7 ডেসিবেল। এখানে দেখো 85 থেকে শুধু 78কে বিয়োগ দিলে যা হবে তাই অ্যান্সার, অর্থাৎ 7 ডেসিবেল। পরবর্তী কোয়েশ্চেন খ নম্বর হলো তুর্না এক্সপ্রেসের শব্দের তীব্রতা সীমান্ত এক্সপ্রেসের শব্দের তীব্রতার কত গুণ বেশি? এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে। এরপর আরও একটা আছে, এখানে হলো 5 গুণ বেশি। পরবর্তী কোয়েশ্চেন, ট্রেন দুটি পরস্পরকে বিপরীত দিক থেকে অতিক্রম করার সময় একত্রে সাইরেন বাজালে উৎপন্ন শব্দের মাত্রা 100 ডেসিবেলের অধিক কিনা যাচাই করো। এর অ্যান্সারে লিখব এরকমভাবে। এটা হলো 85.79 ডেসিবেল, যা 100 থেকে কম, তাই লিখব 100 ডেসিবেলের অধিক নয়। এরপর এখানে একটা ধারা দেওয়া আছে, একটি সমান্তর ধারার এমতম পদ দেওয়া আছে 7-2m, এবং এখানে আরেকটা ধারাটি দেওয়া আছে, এই ধারাটির প্রথম এনটি পদের সমষ্টি হলো 511/2। কয়ের কোয়েশ্চেন হলো সমান্তর ধারাটার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এই সমান্তর ধারা এটার এর অ্যান্সার আমরা লিখব, এটা হবে অ্যান্সার -280। আর পরবর্তী কোয়েশ্চেন হলো এন এর মান নির্ণয় করো। এন হলো কোথায়? এখানে এনটি পদ, এখান থেকে আমরা এন এর মান নির্ণয় করব এই ধারা থেকে। এর অ্যান্সারে লিখব এরকমভাবে। আরও একটু আছে, অ্যান্সারটা হবে n = 9। পরবর্তী কোয়েশ্চেন, সেতুর মা বাড়িতে হাঁস মুরগি পালন করেন। তিনি 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা কিনলেন। যদি তিনি একই দামে 20টি হাঁসের বাচ্চা আর 40টি মুরগির বাচ্চা কিনতেন তাহলে 500 টাকা কম খরচ হইতো। প্রথম কোয়েশ্চেন, একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত? এর অ্যান্সার আমরা লিখব এরকমভাবে। আরও একটু আছে, এর অ্যান্সার হলো 162.50 টাকা। পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস 250 টাকা এবং প্রতিটি মুরগি 160 টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে? এর অ্যান্সারটা হবে এটা 6,050 টাকা লাভ হবে তার। পরবর্তী কোয়েশ্চেনটা হলো সৈকত সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 17 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। চাপটি কেন্দ্রে 42 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস হলো 136 মিটার। বৃত্তাকার পথের কেন্দ্র হতে 230 কিলোমিটার দূরে একটি পাহাড় এটা হলো 5 মিনিট কোণ উৎপন্ন করে। তো কয়ের কোয়েশ্চেন হলো বৃত্তাকার পথটির পরিধি কত? এর অ্যান্সার হবে এটা 427.26 মিটার। পরবর্তী কোয়েশ্চেন খ নাম্বার হলো সৈকতের গতিবেগ নির্ণয় করো। এর অ্যান্সার হবে এরকমভাবে। এর অ্যান্সার হবে 2.932 মিটার প্রতি সেকেন্ড। পরবর্তী কোয়েশ্চেন, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব এরকমভাবে। এর অ্যান্সারটা হলো 334.52 মিটার। পরবর্তী কোয়েশ্চেন, 9 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হলো এইটা। কয়ের কোয়েশ্চেন, গাণিতিক গড় নির্ণয় করো। এর অ্যান্সার আমরা লিখব, অ্যান্সার হবে 7.78। পরের কোয়েশ্চেন খ নম্বর, গাণিতিক গড় হতে বিচ্যুতি নিয়ে গড় ব্যবধান নির্ণয় করো। এর অ্যান্সার হবে এইটা এরকমভাবে। পরে একটা সারণী তৈরি করতে হবে এরকম। আর পরবর্তীতে অ্যান্সার হলো 2.642। পরবর্তী কোয়েশ্চেন গ নাম্বার, মধ্যগতে বিচ্যুতি নিয়ে গড় ব্যবধান নির্ণয় করো। এখানে এর অ্যান্সারটা এরকমভাবে হবে। এরপর নিচে একটা সারণী দিতে হবে। এটা হলো সারণী।
এর অ্যান্সার হবে 2.56। এর পরবর্তীতে 7 নম্বর হলো একটি টাওয়ারের পাদদেশ থেকে 75√3 মিটার দূরে একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। কয়ের কোয়েশ্চেনটা হলো টাওয়ারের শীর্ষের সাথে কত মিটার দৈর্ঘ্যের মই স্থাপন করলে ইহা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এবং ইহা টাওয়ারের পাদদেশ থেকে ভূমিতে কত দূরে থাকবে। এর অ্যান্সার হবে এরকমভাবে। আরও একটু আছে, অ্যান্সার হবে 86.60 মিটার। পরবর্তী কোয়েশ্চেন, আরও একটু আছে এখানে, 43.3। দুইটা অ্যান্সার, একটা হলো 86.60 আর আরেকটা হলো মইয়ের দূরত্বটা, এটা হলো 43.3 মিটার। পরবর্তী কোয়েশ্চেন, টাওয়ারের শীর্ষ থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি হেলিকপ্টার থেকে টাওয়ারের শীর্ষের অবনতি হলো 60 ডিগ্রি। ভূমি থেকে হেলিকপ্টারটি কত উচ্চতায় রয়েছে? এর অ্যান্সারে লিখব এরকমভাবে। নিচে আরও একটু আছে, এর অ্যান্সারটা হলো 2673.08 মিটার। পরবর্তী কোয়েশ্চেন হলো, একজন অ্যাথলেট একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার প্রস্তুতির জন্য প্রতিদিন দৌড়ায়। প্রথম দিনে সে 1000 মিটার দৌড়ালো এবং পরের দিন সে আগের চেয়ে 100 মিটার বেশি দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিল। পরের দিন থেকে প্রতিদিন এরকমভাবে 100 মিটার করে বেশি দৌড়াবে। প্রথমটা হলো কততম দিনে সে 8000 মিটার দৌড়াবে? এর অ্যান্সার হবে এরকমভাবে। নিচে আরও একটু আছে, অ্যান্সার হবে 71তম দিনে। পরের কোয়েশ্চেন খ নাম্বার, পরের দিন থেকে 100 মিটার বেশি না দৌড়ে সে যদি আগের দিনের অতিক্রান্ত দূরত্বের 10% বেশি অতিক্রম করে তাহলে 5 দিনে সে মোট কত কিলোমিটার দৌড়াবে? এর অ্যান্সার হবে এরকম। অ্যান্সারটা হবে 6.105 কিলোমিটার। পরের কোয়েশ্চেন 9 নম্বর, জনাব আশফাক আলীর আয়তাকার এক খণ্ড জমির ক্ষেত্রফল হলো 0.12 হেক্টর। জমিটির অর্ধ পরিসীমার একটি কর্ণ অপেক্ষা 20 মিটার বেশি। তিনি তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়তাকার 1/3 বিক্রি করেন। শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। প্রথম কোয়েশ্চেন, আশফাক আলীর জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করার অ্যান্সারে লিখব এরকমভাবে। এর অ্যান্সার হবে দৈর্ঘ্য হলো 40 এবং প্রস্থ হলো 30 মিটার। পরের কোয়েশ্চেন খ নম্বর, শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য পরিসীমা নির্ণয় করার অ্যান্সার হবে এরকমভাবে। অ্যান্সার হবে 80.64 মিটার। পরের কোয়েশ্চেন 11 নম্বর, 10 নম্বর, দ্বাদশ শ্রেণীর 60 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা হলো এইটা। কয়ের কোয়েশ্চেন, প্রদত্ত উপাত্ত থেকে প্রাপ্ত নম্বরের গড় ব্যবধান নির্ণয় করো। এর অ্যান্সারে লিখব এরকমভাবে। প্রথমে সারণী এরকমভাবে লিখব, পরে গড় নির্ণয় করব। এটা হবে 10, গড় ব্যবধান হবে 10। পরে খ নম্বর কোয়েশ্চেন, উদ্দীপক থেকে প্রাপ্ত নম্বরের ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান নির্ণয় করার অ্যান্সারে লিখব এরকমভাবে। প্রথমে সারণী, পরে অ্যান্সার। ভেদাঙ্কটা হবে এইটা 11.79 প্রায়। এর পরবর্তী ভেদাঙ্ক হবে এইটা এবং পরিমিত ব্যবধান হবে এইটা। পরের কোয়েশ্চেনটা হলো, একজন বিদ্যুৎ কর্মী বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য 10 মিটার উচ্চতার খুঁটিতে 11.54 মিটার মই ব্যবহার করে, যা খুঁটির সাথে আলফা কোণ ও ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাতে করে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয়। পরে সে পূর্বের চেয়ে লম্বা মই ব্যবহার করায় পূর্বের অবস্থান থেকে পিছিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি হয়। প্রথম কোয়েশ্চেন, থিটা কোণের মান কত? এর অ্যান্সারে লিখব এটা। অ্যান্সার হবে থিটা সমান 60 ডিগ্রি। পরের কোয়েশ্চেন খ নম্বর, প্রমাণ করো যে cos 3 আলফা ইকুয়াল 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। এর অ্যান্সারে লিখব এরকমভাবে। অ্যান্সারটা হবে এটা, প্রমাণ করা হবে এটা। পরবর্তী কোয়েশ্চেন গ নম্বর, লম্বাময়টি ভূমিতে প্রথম অবস্থান থেকে কত দূরে সরাতে হয়েছে? এর অ্যান্সারে লিখব এরকমভাবে।
অ্যান্সার হলো 11.55 মিটার সরাতে হয়েছিল।